الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের আলিশান দরবারে শুকরিয়া যে মহামনিব আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মাহে রমাদানের পরের মাস শাওয়ালের মাঝামাঝি সময় পর্যন্ত হজের সফরের মাস শুরু হতে যাচ্ছে। এই মাস থেকেই হজের ফ্লাইট শুরু হবে। এই গুরুত্বপূর্ণ সময় অবধি পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহা মুনিবের দরবারে কালিমাতুল শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম পৃথিবীর প্রথম ঘর কোনটি। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, পৃথিবীর মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলা প্রথম যে ঘরটি নির্মাণ করেছেন সেই ঘরের কিঞ্চিত ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এই ঘরটা কে কখন কিভাবে কতবার মেরামত হয়েছে স্থাপন হয়েছে এবং এই ঘরের তওয়াফ এটা হলো হজের গুরুত্বপূর্ণ একটা রকম। গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই ঘরকে জিয়ারত করা, এই ঘরের তওয়াফ করা। এই ঘরকে বাদ দিয়ে হজ সম্পাদন করা সম্ভব নয়। ইসলামে টিকে থাকার জন্য মৌলিক পাঁচটা বিষয়ের অন্যতম একটা বিষয় হলো যাদের সম্পদ আছে তারা কি করবে? হজ পালন করবে। এবং আমরা যে সময় অবস্থান করতেছি এই বছরের জন্য হজের সফর এই মাস থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। গোটা পৃথিবী থেকে আল্লাহর প্রেমিকগণ, আল্লাহর পাগল করা বান্দা বান্দিগণ হৃদয়ের আকুতি নিয়ে আল্লাহকে দেখার তামান্না স্বাদ মিটাবার লক্ষ্যে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মাসেই সফর শুরু করবে। আমরা প্রথমত দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে যেন নিরাপদে যথাস্থানে যথাসময়ে হজের কাজ সম্পাদন করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এবছর যারা যেতে পারছি না, আগামী দিনে আল্লাহ তাআলা আমাদেরকে যেন হজের সফরের জন্য কবুল করেন,
মক্কা মদিনার মুসাফির না হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কাউকে যেন মৃত্যুর দিকে ডাক না দেন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, বান্দার সাথে মুনিবের দুই ধরনের সম্পর্ক আছে। কয় ধরনের? দুই ধরনের সম্পর্ক আছে। একটা সম্পর্ক হলো বিনয় এবং বন্দিগির সম্পর্ক। বান্দা হতে চাইলে বিনয় লাগবেই, বিনয় না থাকলে সে প্রকৃত বান্দা হতে পারবে না। দুই নম্বর সম্পর্ক হলো বান্দা হতে চাইলে বন্দিগি লাগবেই, বন্দিগি ছাড়াও কি হওয়া যায় না? বান্দা হওয়া যায় না। এই জন্য আল্লাহর কাছে যে বান্দা যত বিনয় হয়, আল্লাহ ওই বান্দাকে তত কাছে তুলে নেয়। যেই বান্দা আল্লাহর কাছে নিজেকে যতটা সঁপে দিতে পারে বিনয়ের সাথে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রার্থনা, ওই বান্দার জরুরত প্রয়োজনকে ওইভাবেই আল্লাহ পূরণ করেন। হয়তো ইহকালে, না হলে পরকালে আল্লাহ পূরণ করবে। এই জন্য একটা জায়গায় আমাদেরকে বিনয় না হয়ে উপায় নাই। আমরা যত সম্পদের মালিক হই, যত ক্ষমতার মালিক হই, পৃথিবীর ভূখণ্ডের সবটুকু যদি আমার মালিকানায়ও চলে আসে, তারপরেও আমাকে বিনয় অবলম্বন করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলেই বান্দা। যদি আমার ভিতরে বিনয় না থাকে তাহলে বান্দা হওয়া যাবে না। পাশাপাশি আমাদের বন্দিগিও থাকা লাগবে। আল্লাহর বিধান মোতাবেক চলা, এটার নামই হলো বন্দিগি। আল্লাহর আইনের খেলাফ না চলার নামই হলো বন্দিগি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনের উপরে দম্ভ করে চলবে না, অহংকার নিয়ে চলবে না, আত্মগর্ব করে চলবে না। তোমার কিছুই নাই। খলিকাল ইনসানু দাঈফা, তোমাকে আমি সৃষ্টি করেছি দুর্বল করে। মানুষের চেয়ে দুর্বল আর কে আছে বলে? মুরগির বাচ্চাও ডিম থেকে বের হয়ে হাঁটা শুরু করে, ও নিজের খাওয়া নিজে খুঁজতে শুরু করে। জীবজন্তুর বাচ্চাগুলাও মায়ের পেট থেকে পড়েই নিজে দাঁড়াতে শেখে। কিন্তু আমরা এতটাই দুর্বল, 6 মাস না গেলে আমরা ঘাড়ও সোজা করতে পারি না। দাঁড়ানো তো আরো পরের ব্যাপার, কথা বলা তো আরো দূরের ব্যাপার। নিজের মতো করে চলতে, বলতে, খাইতে, এই নিজের যোগ্যতা অর্জন করা, সেটা তো আরো অনেক সময়ের ব্যাপার। আল্লাহ এখানে প্রমাণ রেখেছেন, মানুষ তোমরা সত্যিই খুব দুর্বল। ভূমিষ্ঠের পর থেকে নিয়ে তোমাদেরকে তিলে তিলে বিভিন্ন পথ পাড়ি দিয়ে তোমাদেরকে যোগ্য করে তুলে ধরা হয়, গড়ে তোলা হয়। সুতরাং যখন তোমরা যৌবনে পদার্পণ করো, তখন আমাকে ভুলে যেও না। 15-20 বছর আগের ইতিহাস মনে করলেই তুমি বুঝতে পারো তুমি কতটা অসহায় ছিলা, তুমি কতটা দুর্বল ছিলা। 15-20 বছরের আগের ইতিহাস তাকাইলেই বোঝা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে কখনোই দম্ভ করে চলাচল করবে না। কারণ কি? ইন্নাকা লান তাখরিকাল আরদা, জমিনকে তুমি ফাটায় ফেলবা, এত শক্তি তোমার হয় নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি পাহাড়ের উপরে চলে যাবা, তার থেকে বেশি কিছু করে ফেলবা, এতটুকু শক্তিও তোমার নাই। সুতরাং তুমি দুর্বল, তোমার ভূমিকাও যেন দুর্বলের মতোই হয়। তোমার ভূমিকা যেন আস্ফালনের না হয়, দম্ভের না হয়। তোমার ভূমিকা যেন ক্ষমতাধর ব্যক্তিদের মতো না হয়, যাদেরকে আমি যুগে যুগে নিষ্পেষিত করে দিয়েছি, তাদেরকে আমি নিচ্ছিন্ন করে দিয়েছি। আজ সম্প্রদায় নিজেদেরকে খুব শক্তিশালী মনে করত, আল্লাহ তাআলা তাদেরকে পাথরের সাথে আশ্রয় মেরে দিয়েছে। শেষ। সামুদ জাতি নিজেদেরকে শক্তিশালী মনে করতে শুরু করছিল, তারাও শেষ হয়ে গেছে। জর্দান নদী হয়ে গেছে, মৃত সাগর। পৃথিবীতে বিভিন্ন নিদর্শন আল্লাহ তুলে ধরেছেন। তোমরা যদি বিনয় না হয়ে শক্তি ক্ষমতা প্রদর্শন করো, তাহলে তাদের পরিণাম দেখো। পৃথিবীতে যারা ক্ষমতাশালী ছিল তাদের পরিণাম কি হয়েছে। তাহলে একটা কথা হলো, আমাদের পরিচয়ের মধ্যে একটা হলো বিনয় এবং বন্দিগির পরিচয়। এটা প্রতিটি বান্দার জীবনে জরুরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর আমাদের পরিচয় হলো প্রেম ভালোবাসার পরিচয়। আল্লাহর সাথে আমাদের সম্পর্কের 2 নম্বর হলো ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। পৃথিবীতে আমরা যে কাউকেই ভালোবাসি, আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসা যাবে না। পৃথিবীতে আমার যে যত আপনই হোক না কেন, আল্লাহর চাইতে বেশি আপন কেউ আমার হতে পারবে না। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, ঈমানদার ব্যক্তিদের জন্য সবচাইতে উত্তম অভিভাবক, সবথেকে নিকটের বন্ধু হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা আমানু
আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা হবে তাদের সবথেকে বড় একটা পরিচয় হবে আমি আল্লাহর চাইতে অন্য কাউকে তারা বেশি ভালোবাসতে পারে না। আল্লাহর চাইতে বেশি কাউকে ভালোবাসতে পারে না, এটা হলো ঈমানদারের একটা গুণাবলী, তার একটা সিফত, এটা তার একটা মালাক, একটা যোগ্যতা। তাহলে দেখেন আমরা মুনিবের সাথে আমাদের দুই ধরনের সম্পর্ক পেলাম, এটা মনে রাখা দরকার। এক নম্বর হলো বিনয় এবং বন্দিগির সম্পর্ক, দুই নম্বর হলো প্রেম ভালোবাসার সম্পর্ক। দেখেন ভালোবাসার সম্পর্কের প্রমাণ দিতে অনেক সময় আমরা অনেক কিছু করে থাকি। বিবেকে ভালোবাসলে ম্যারেজ ডে পালন করি, সন্তানের ভালোবাসায় সন্তানের বার্থডে পালন করি, বন্ধু বান্ধবের ভালোবাসায় অনেক কিছু গিফট দেই, উপহার দেই, অংশগ্রহণ করি। আমরা যারা আল্লাহকে ভালোবাসি এটারও প্রমাণ দেওয়ার বিভিন্ন সময় আসে, বিভিন্ন সুযোগ আসে, বিভিন্ন পরিবেশ আসে, পরিস্থিতি আসে। আল্লাহ তোমাকে ভালোবাসে, এই সময়ে প্রমাণটা দেওয়া দরকার। তার মধ্যে অন্যতম একটা সময় হলো হজের মৌসুম। কোন মৌসুম? হজের মৌসুম। দেখেন এখানে গভীরের একটা কথা বলি, আমরা অনেকেই ভেবে আছি এরকম হজ জীবনে একবার করলেই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ইসলাম কারো উপরে জুলুম করে নাই এবং সাধ্যের বাহিরে কাউকে কোনো অর্ডারও ইসলাম করে নাই। কোরআন বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা যা পারে না, পারবে না এমন কোনো কাজের অর্ডার আল্লাহ বান্দাকে কখনোই করেন না। সুবহানাল্লাহ। হজ একবার করলে হয়ে যাবে সে তো ঠিক আছে, কিন্তু মনিবের প্রেম যাদের দিলের মধ্যে গালেব, ভালোবাসা যারা আসক্ত হয়ে পড়ছে আল্লাহর প্রেমে, তারা একবার হজে গিয়ে শান্ত হয় না, সিক্ত হয় না, তারা বারবার যাওয়ার জন্য ব্যাকুল হয়। কথা ঠিক কিনা বলেন? বারবার যেতে চায় সেখানে তারা। আমরা অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে দেখতে পাই, বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, ঘুরতে যায়, সেখানেও যাওয়া। আর আল্লাহর নিদর্শন যেখানে ভরপুর, আল্লাহর ঘর যেখানে, নবীর রওজা শরীফ যেখানে, যেখানে আরাফার ময়দান, যেখানে মুজদেলিফা, যেখানে মিনা, হ্যাঁ, যেখানে হেরেম শরীফ, যেখানে খানায় কাবা, যেখানে মাকাম ইব্রাহিম, যেখানে সাফা মারোয়া, আরও কত নিদর্শন সেখানের মধ্যে ভরপুর। যেখানে নবী শুয়ে আছেন, যেখানে সাহাবায়ে কেরাম শায়িত, সেই কবরস্থান, এগুলোও দেখা, অন্য কিছু দেখা। দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? অন্যদের কাজ আর আমাদের কাছে এক হবে না। অন্যদের মনের তামান্না আর আমাদের মনের তামান্না কখনো এক হওয়া যাবে না। অন্যরা হয়তো দুনিয়ার পার্থিব সুখ শান্তির জন্যই তারা সবসময় ব্যাকুল থাকবে, ব্যস্ত থাকবে, কিন্তু আমাদের চিন্তা চেতনা তাদের সাথে মিলালে মুসলিম আর অমুসলিমের পার্থক্য থাকলো কোথায়? এই জন্য প্রতিটি মুসলমানের জীবনে হজের তামান্না থাকা, হজ করতে যাবই ইনশাআল্লাহ, দোয়া করতে থাকা, এর জন্য কিছু সঞ্চয় করতে থাকা, এর জন্য কিছু প্রিপারেশন নিতে থাকা, এটা একজন মুসলমানের জন্য অপরিহার্য বলে আমার কাছে মনে হয়। এই জন্য এই প্রিপারেশন আমাদেরকে আল্লাহ তাআলা যার যার সাধ্য মোতাবেক এখন থেকে শুরু করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে হজ সম্পর্কে কিছু আলোচনা করব। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম হজে যাইতে গেলে আমরা যাই কোথায়? বাইতুল্লাহ শরীফ, বাইতুল্লাহর ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ওই আয়াতের পরের অংশ আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য, লাম লিতালিল, আল্লাহর জন্য। কার জন্য? আয়াতের প্রথম অংশের মধ্যে দেখেন কি কথা বলছে, আল্লাহর জন্য। এই শব্দটাই প্রথমে আসছে। আলান নাস, মানুষের উপরে, আল্লাহর জন্য মানুষের উপরে। হিজ্জুল বাইত, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করা, হজ করা। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের জন্য সাধ্য আছে, যারা আর্থিকভাবে স্বাবলম্বী, শারীরিকভাবে স্বাবলম্বী, তাদের জন্য হজে গমন করা, হজ পালন করা। কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো ফরজ। এটা কি? ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়া ওয়া ইন শাআ নাসরানিয়া। হজের এই ফরজ বিধানটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায়, নবীজির ভাষায় কতটা গুরুত্ব আরোপ করেছেন দেখেন। আমরা তো কোরআনের ভাষায় শুনলাম, যার সামর্থ্য আছে শারীরিক অথবা আর্থিক দুইটা মিলিয়ে, তার জন্য তো আছে কোরআনের সরাসরি ঘোষণা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটাকে নবীজির ভাষায় কতটা গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন, উম্মতের কাছে পেশ করেছেন, এই হাদিস থেকে আমরা দেখি।
মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হজ্জ, কোনো ব্যক্তি মারা গেল তার উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু সে হজ সম্পাদন করতে পারে নাই। হজ ফরজ হয়েছিল কিন্তু সে হজ সম্পাদন করতে পারে নাই, এমন কোনো ব্যক্তি মারা গেল, ফাল্যামুত ইন শাআ ইয়াহুদিয়্যাও ওয়া ইন শাআ নাসরানিয়া, নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কিচ্ছু আসে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, নবীজি বলেন এতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ সে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের মূল মন্ত্রই বুঝতে পারে নাই, ইসলামের রোকনই বুঝতে পারে নাই, ইসলামের ফাউন্ডেশনই বুঝতে পারে নাই, ও মুসলমান হয়েই কি লাভ হয়েছে। এই জন্য সম্মানিত হাজিরিন, হজের ব্যাপারে আমরা একটা আয়াত এবং একটা হাদিস যদিও খুব সংক্ষিপ্ত আকারে শুনলাম, অ্যাজ এ মুসলিম হিসাবে এই দুটি আয়াত এবং হাদিস আমাকে যেন জাগ্রত করে, বেঁচে থাকলে তো করবই, যদি এখন আমি স্বাবলম্বী হয়ে থাকি আমি আগামী বছরই হজ করার জন্য চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন আমিন। সম্মানিত হাজিরিন, ইবাদত প্রথমত দুই প্রকার, একটা হলো ইবাদতে বাদনী আর একটা হলো ইবাদতে মালি। ওই যে আমরা বন্দিগির কথা বললাম, বান্দা হলে বন্দিগি লাগবে, এখানে বন্দিগিটা দুই ভাগে বিভক্ত, একটা হলো ইবাদতে বদনী শারীরিক ইবাদত, আরেকটা হলো ইবাদতে মালি আর্থিক ইবাদত। তাহলে শারীরিক ইবাদতের মধ্যে দেখেন নামাজ পড়ি, নামাজ পড়তে কি আমাদের টাকা লাগতেছে? নামাজ পড়তে টাকা লাগে না। রোজা রাখলাম, এর জন্য কি টাকা লাগতেছে? না। নামাজ পড়লাম, রোজা রাখলাম, টাকা লাগে না, এটা হলো ইবাদতে বদনী বা শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত আছে ইবাদতে মালি, যাকাত, এখানের মধ্যে শারীরিক পরিশ্রম নাই কিন্তু অর্থের পরিশ্রম আছে, অর্থ বিনিয়োগ আছে। ফিতরা, এখানের মধ্যে আমাদের অর্থের বিনিময়ে ইবাদত করতে হয়। তাহলে ইবাদতের মধ্যে কিছু হলো শারীরিক ইবাদত, আবার কিছু হলো আর্থিক ইবাদত। বলে হজ এমন একটা ইবাদত যেখানে দুইটার সমন্বয়, শারীরিক প্রয়োজন, আর্থিকও প্রয়োজন। শুধু শারীরিক হলেও চলবে না, শুধু আর্থিক হলেও চলবে না, দুইটার সমন্বয়ে একটা ইবাদত আল্লাহ বান্দার জন্য ফরজ করে দিয়েছেন, ওই ইবাদতটার নাম হলো হজ। এই জন্য অন্য ইবাদতের চাইতে এই ইবাদতের গুরুত্বটা কোনো অংশেই কম নয়, বরং এটার গুরুত্ব কোনো কোনো অংশে অন্য ইবাদতের চাইতে তুলনামূলক আরেকটু বেশি। সম্মানিত হাজিরিন, আজকের এই ডিজিটাল সময়ে আমরা নামাজের জন্য প্রস্তুত আছি, রোজার জন্য প্রস্তুত আছি, আরও টুকটাক কিছু ইবাদতের জন্য সহজ সাধ্য আমরা প্রস্তুত হয়ে থাকি, কিন্তু এই হজের মতো এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এই ইবাদতটার ব্যাপারে আমাদের অলসতার কোনো কমতি নাই, কোনো শেষ নাই। আমরা নানাবিধ অজুহাত দেখিয়ে এই ইবাদতটাকে আমরা পিছিয়ে দিচ্ছি, এখন না পরে, এই বছর না আগামী বছর, অথবা চাকরি শেষ হয়ে গেলে, অথবা ছেলেটার বিয়ে শাদী হোক, অথবা মেয়েটার বিয়ে শাদী হোক, অথবা আমার এই দায়িত্বটা পালন শেষ হোক, অথবা আমার এই কর্মসূচিটা শেষ হোক, এরকম নানাবিধ অজুহাত দেখিয়ে আমরা কি করতেছি, হজের মতো ফরজ বিধান, এত গুরুত্বপূর্ণ ইবাদতকে আমরা পিছিয়ে রাখতেছি। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, মান আরাদাল হাজ্জা ফাল্যাতাআজ্জাল, যার উপরে হজ ফরজ এবং হজর নিয়ত করেছো ফরজ হওয়ার কারণে বিলম্ব করো না, তাড়াতাড়ি করে ফেলো। কেন নবীজি এই কথা বললেন বিলম্ব করা যাবে না? কারণ তোমার মৃত্যুর তো গ্যারান্টি নাই, আজরাইল কখন আসবে, কিভাবে আসবে, কোন অবস্থায় আসবে, এ তো কারো জানা নাই। তুমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবে কি থাকবে না তারও তো জানা নাই। 5 বছর পরে তুমি হজ করতে পারবা সেই সামর্থ্য তোমার থাকবে, এর তো গ্যারান্টি নাই। 10 বছর আগে অনেকেই হয়তো ধনী ছিল, 10 বছর পরে গরিব হয়ে গেছে, অস্বাভাবিক না স্বাভাবিক? স্বাভাবিক ব্যাপার। তাহলে মাল যখন আসে, শারীরিক সুস্থতা যখন আসে, নবীজি বললেন তখনই তোমরা এই ফরজ বিধানটাকে আদায় করে নাও, না হলে পরবর্তীতে তুমি সময় পাচ্ছ না, অথবা অসুস্থ হয়ে গেলে, শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেল, অথবা তুমি আর্থিকভাবে দুর্বল হয়ে পড়লে, তখন যেন এমন না হয় হজ না করেই তুমি কবরে আসো। আর যদি পরিবেশ এমন হয় তাহলে তুমি ইহুদি হয়ে কবরে আসো অথবা খ্রিস্টান হয়ে কবরে আসো, ওটা আমার দেখার বিষয় না। তার মানে হজ না করে কবরে গেলে নবীজি সহজ সাধ্যভাবে সুপারিশও করবেন না বলে এই হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আসুন আমরা হজের সম্পর্কে আরো কয়েকটি কথা শুনি। হজের আবিধানিক অর্থ, হজের আবিধানিক অর্থ হলো গমন করা।
গমন করা, জিয়ারত করা, কোথাও সফরে যাওয়া। তবে সফরটা হতে হবে বাইতুল্লাহ শরীফের আশপাশ এবং বাইতুল্লাহ শরীফ কেন্দ্রিক যেই সফরের নির্দেশনা দেওয়া হয়েছে গমন করা। পারিভাষিক অর্থের মধ্যে বলা হয়েছে জিয়ারত মাউযুইন মাখসুসিন বিআফআলিন মাখসুসাতিন ফি মুদ্দাতিন মাখসুসাতিন। জিয়ারত করা মানে গমন করা, মাউযুইন মাখসুসিন নির্ধারিত কিছু স্থান, তাহলে নির্ধারিত কিছু স্থানে গমন করা, বিআফআলিন মাখসুসাতিন নির্ধারিত কিছু কাজ সম্পাদন করা, ফি মুদ্দাতিন মাখসুসাতিন নির্ধারিত সময়ের মধ্যে। তাহলে হজ বলতে আমরা আসলে না করার কারণে মনে করি না জানি কি বিষয়, এটা কতটুকু কি বোঝা যায় না। এই সংজ্ঞার মধ্যে আমরা সহজ সাধ্যভাবে বুঝতে পারলাম নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত কাজ এবং নির্ধারিত স্থানে করার নাম হলো হজ। এখন হজে আপনি যাবেন, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করবেন, এরপরে কি করবেন, সাফা মারওয়া সাই করবেন, এরপরে আরাফায় অবস্থান করবেন, মুজদালিফায় যাবেন, মিনায় যাবেন, জামারায় যাবেন, এই যে কাজগুলা এগুলাই হলো মূলত হজ। সম্মানিত হাজিরিন, হজের ফজিলত সম্পর্কে আমরা কতিপয় হাদিস শুনব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ফজিলত সম্পর্কে অনেক কথা বলেছেন। সেখান থেকে কতিপয়ের মধ্যে একটি হচ্ছে নবীজি বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। তাবিউ তোমরা অনুসরণ করো, গমন করো, বারবার সম্ভব হলে বারবার, বাইনাল হজ্জি ওয়াল উমরা হজের জন্য এবং উমরার জন্য, হজ এবং উমরার জন্য তোমরা সুযোগ পেলে, সুযোগ হলে বারবার গমন করো। ফাইন্নাহুমা কারণ হচ্ছে হজ করা এবং উমরা করা এই দুইটাই ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব তোমাদের জন্য ইহকালীন কল্যাণ আছে এবং পরকালীন কল্যাণ আছে। ইহকালীন কল্যাণ হলো তোমাদের দারিদ্রতাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা অনেক সময় চোখে যা দেখি, চোখের দেখাটাই যথার্থ হয় না, তাই না? ওটাই আসল নয় যে আমরা দেখি, কোনো কোনো সময় দেখার অন্তরালেও আসলটা লুকায়িত থাকে। আমরা বডি দেখি, রুহু দেখি না, কিন্তু রুহুটাই হলো আসল। আমরা হজের সফরের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখি অনেক অর্থ ব্যয় করতে হয়, অনেক অর্থ খরচ করতে হয়। তাহলে এত অর্থ খরচ করব, খরচ করলে তো কমে যায়, আমি তো গরিব হয়ে যাব। কিন্তু নবীজি হাদিসে বললেন ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা হজের সফরের কারণে তুমি যে অর্থ বিনিয়োগ করলে, অর্থ ব্যয় করলে, এর কারণে তুমি দরিদ্র হয়ে যাবে না, বরং এর দ্বারা আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিয়া তোমার দারিদ্রতাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন পারলৌকিক উপকার হলো ওয়াজ-যুনুব তোমার গুনাহসমূহকে আল্লাহ মিটিয়ে দিবেন। তাহলে দেখেন হজের সফরে একটা হলো দুনিয়াবি উপকার, আমার দারিদ্রতা দূর হবে। 2 নম্বর পারলৌকিক উপকার হলো আমার গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে। তাহলে যেখানে এত লাভ, দুনিয়াবি লাভও আছে, পরকালীন লাভও আছে, সেটা একবার করেই কেন ক্ষান্ত হব? এই জন্য নবীজি বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা তোমরা হজ এবং উমরাকে সুযোগ পেলে বারবার করার জন্য চেষ্টা করবে। ফজিলতের 2 নম্বর হাদিস, নবীজি বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। মান হাজ্জা লিল্লাহ যেই বান্দা বান্দি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য গুনাহ মাপের আশায় হজ করবে এবং এই হজের সফরে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক সে কোনো গুনাহের কাজ করবে না, অপচয়মূলক কোনো কথা অথবা কোনো কাজ করবে না, কাউকে কষ্ট দিবে না, কারো হক নষ্ট করবে না, কারো ক্ষতি করবে না, গুনাহের কোনো কাজ করবে না। এইভাবে যদি কেউ হজের সফর সমাপ্ত করে হজের ফরজ ওয়াজিবাত সুন্নতগুলাকে আদায় করে ফিরে আসে, তাহলে তার অবস্থা কেমন? নবীজি বললেন রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু এইভাবে হজ সম্পাদন করে যেই বান্দা বান্দি ফিরে আসবে সে যেন সদ্য ভূমিষ্ঠ মায়ের পেট থেকে নিষ্পাপ সন্তানের ভূমিকায় আবারও ফিরে আসলো। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ কথা। সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের মতো সে হজের সফর থেকে ফিরে আসলো। কার জন্য? দেখেন 3টা শর্ত এখানে করা হয়েছে। 1 নম্বর হজ করতে হবে কার জন্য? আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য, কারো খুশি করার জন্য, অথবা নিজের নামের শুরুতে আলহাজ লেখাবার জন্য,
অথবা বিয়াই হজ করছে আমি করি নাই, সমান হওয়ার জন্য, এরকম নিয়ত না রেখে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য যদি হজ করা হয়, 1 নম্বর শর্ত। 2 নম্বর ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সে কাউকে কষ্ট দেয় নাই, কোনো গুনাহের কাজও করে নাই, কাউকে কষ্টও দিল না, কারো গুনাহের জন্য কোনো কাজও করে নাই। গুনাহের কাজ থেকে মুক্ত থেকে যদি হজ সম্পাদন করে, তাহলে তিনি সত্য ভূমিষ্ঠ নিষ্পাপ সন্তানের ভূমিকায় সে আবারও ফিরে আসতে পারবে। আল্লাহ আমাদেরকে এমন হজ নসিব করেন, সকলে বলেন আমিন। অনেকটি হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। উনি বলেন, আমরা একবার নবীজির সঙ্গে মিনায় অবস্থানরত ছিলাম, হজের সফরে মিনায় ছিলাম। তো ইতিমধ্যে 2 জন ব্যক্তি আসলেন নবীজির কাছে। এদের মধ্যে একজন হলেন আনসার সাহাবী, আরেকজন হলেন সাকাফি গোত্রের লোক। এই 2 জনে মিলে নবীজির কাছে আসলেন। এসে নবীজির কাছে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু প্রশ্ন করতে আসছি, আপনার কাছ থেকে জানতে চাই। তো নবীজি বললেন, তোমরা প্রশ্ন করার পরে আমি উত্তর দিব, না তোমরা যা প্রশ্ন করতে চাও আমি তার উত্তরগুলো এমনি এমনি বলে দেব? সুবহানাল্লাহ। তো সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদের প্রশ্ন না শুনেও বলে দেন সেটা তো আরো সুন্দর হয়। তো নবীজি বললেন, তোমরা জানতে আসছো হজ সম্পর্কে? বলে জি। হজের ফজিলত সম্পর্কে? বলে জি। তাহলে শোনো, তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো, তার প্রথম প্রশ্ন হচ্ছে হজের সফরে বের হলে কি সওয়াব হয়, কি নেকি হয়? এই কথা বলার পরে নবীজি বললেন, হজের সফরে যখন কেউ বের হয় তার প্রতি কদমে একটা করে নেকি লেখা হয় এবং তার আমলনামা থেকে একটা করে গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তোমাদের 2 নম্বর প্রশ্ন হলো, হজের সময়ে তওয়াফ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে যে আরো 2 রাকাত নামাজ পড়া হয়, তার পিছনে দাঁড়িয়ে এই 2 রাকাত নামাজ আদায় করলে কি সওয়াব হয়, কি নেকি হয়? তো এটার সওয়াব সম্পর্কে তোমাদের দ্বিতীয় প্রশ্ন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আসলেও তাই। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে আসছে, তার মধ্যে এটা 2 নম্বরের প্রশ্ন। এর ফজিলত হলো, কেউ যদি হজের সফরে গিয়ে বাইতুল্লাহর তওয়াফ করে মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে, তাহলে একটা আরবি গোলামকে ক্রয় করে আজাদ করে দিলে যেই পরিমাণ নেকি হতো, ওই পরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। তোমাদের 3 নম্বরের প্রশ্ন হলো, যদি সাফা মারওয়া কেউ সাই করে তাহলে তার কি নেকি হবে? এটা একটা কষ্টের কাজ, 7 বার চক্কর দিতে হয়, এই পাহাড় থেকে ওই পাহাড়ে দৌড়াতে হয়, এটার কি নেকি হবে? নবীজি বললেন, হজের সফরে যখন কেউ সাফা মারওয়া সাই করবে, তো ওনার আমলনামায় আল্লাহ তাআলা 70 জন গোলাম আজাদ করার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, তোমাদের 4 নম্বরের প্রশ্ন হলো, কেউ যদি আরাফার ময়দানে অবস্থান করে তাহলে তার কি নেকি হবে, কি সওয়াব হবে? তো আরাফার ময়দানে অবস্থান করলে কি নেকি হয়? আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে 4র্থ আসমানে চলে আসেন, বান্দার নিকটবর্তী হয়ে যান এবং বান্দাদের এই এলোমেলো চুল, খুশকো খুশকো চুল, সাদা পোশাক, এই অবস্থা দেখে ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতে থাকেন। ফেরেশতারা, দেখো আমার বান্দারা ক্ষমার আশায়, মুক্তির নেশায় পৃথিবীর দিক বেদিক থেকে তারা ছুটে আসছে, এলোমেলো চুল নিয়ে পাগলের বেশে মুক্তির আশায় আমার কাছে ছুটে আসছে। ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাদের আমল নামায় যদি ধুলো কোনা পরিমাণ গুনাহ থেকে থাকে, ধুলো কোনা এই পরিমাণ গুনাহ থেকে থাকে, অথবা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তাদের আমল নামায় থেকে থাকে, আর তারা আজকে দোয়া করলে আমি আল্লাহ তাদের সকল গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এইগুলো এক কথা। যদি তারা অন্য কোনো মুসলমানের জন্য দরখাস্ত করে, সুপারিশ করে, সেটাও আমি তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আরাফার ময়দানের ফজিলত। তাহলে আরাফার ময়দান অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্থানটাও গুরুত্বপূর্ণ, ওই দিবসটাও গুরুত্বপূর্ণ। এই জন্য আরাফার দিবসে রোজা রাখলে, অন্য হাদিসের মধ্যে আসছে, তাহলে পিছনের 1 বছর এর গুনাহ মাফ করে দেওয়া হবে। কোনো বর্ণনা পাওয়া যায় সামনেরও 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে যদি আরাফার দিবসে কেউ রোজা রাখে, অর্থাৎ জিলহজ মাসের চাঁদের 9 তারিখ। এরপরে বললেন, তোমাদের পরের প্রশ্নটা এরকম যে কেউ যদি কঙ্কর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, তাহলে কি সওয়াব হবে? নবীজি বলছেন যে পাথর নিক্ষেপ করার ক্ষেত্রে তো 3 জায়গায় পাথর নিক্ষেপ করতে হয়, 7টা করে পাথর নিক্ষেপ করতে হয়। প্রতিটি পাথর নিক্ষেপের মাধ্যমে ওই বান্দা বান্দির আমলনামায়
এমন নেকি লেখা হয় এবং গুনাহকে এমনভাবে মাফ করে দেওয়া হয়, তার জীবনে যদি এমন কোনো গুনাহ থেকে থাকে যেই একটা গুনার দ্বারাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এরকম এক একটা করে গুনাহ এক একটা পাথর নিক্ষেপের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে তোমাদের প্রশ্ন হলো, কেউ যদি কোরবানি করে তাহলে তার কি নেকি হবে? তো কোরবানি করলে যে নেকি হবে, এই নেকিটা তোমাদের জন্য উদ্বৃত্ত থেকে যাবে, এখন আর কাটছাট নাই, এটা তোমার জন্য জমা থাকলো, ব্যালেন্স থাকলো, তোমার ঋণ যা ছিল সব পরিশোধ হয়ে গেছে, সেটা অ্যাক্সেস তোমার কাছে জমা থাকলো। এরপরের প্রশ্ন তোমাদের, যদি মাথা মুন্ডন করা হয় হজের সফরে, ওই কোরবানি করার পরে মাথা মুন্ডন, এটার কি সওয়াব হবে? বলে এর সওয়াব হলো প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে নেকি দান করবেন এবং গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন তোমরা তাওয়াফে জিয়ারত করবে, জিয়ারত করার পরে তোমাদের আমলনামায় কোনো গুনাহই থাকবে না, বরং ওই সময়ে দুজন ফেরেশতা এসে বাহুতে হাত থেকে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তুমি আজকে ফিরে যাও এবং নতুন করে আমল করতে শুরু করো, কারণ হজের কারণে এই সফরের কষ্ট ক্লেশকে বরদাস্ত করার কারণে আর এই হজের সফরে অর্থ ব্যয় করার কারণে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে তোমার বিগত সময়ের সকল গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হজের সফর সম্পর্কে আমরা ফজিলত সম্পর্কে এই হাদিস থেকে আংশিক জানতে পারলাম। পরের হাদিসের মধ্যে আসছে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কেউ যদি হজ্জে মাবরুর পেয়ে যায় তাহলে তার প্রতিদান জান্নাত ছাড়া অন্য কিছু হবে না। তার মানে জান্নাতই হবে একমাত্র তার প্রতিদান যদি কারো হজ কবুল হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এখানে একটু যোগ না করলেই নয়, হজের সফরের কথা আসছে, এখানের মধ্যে একজন বিশিষ্ট আল্লাহর ওলি বুজুর্গের কথাও কিতাবের মধ্যে নোট করা হয়েছে। উনি বললেন যে হজের সফরে আমি মুজদলিফায় অবস্থানরত ছিলাম, এমন সময় আমি একটু নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। ঘুমের ঘরে দেখতে পারি দুজন ফেরেশতা সবুজ পোশাক পরিহিত অবস্থায় তারা জমিনে নেমে আসলেন এবং একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে শুরু করলেন, বলো তো দেখি এবার এই হজের সফরে কতজন মানুষের হজ কবুল হয়েছে? দ্বিতীয় ফেরেশতা বললেন, তা তো বলতে পারবো না। তো তখন তিনি বললেন, প্রথম প্রশ্ন করছেন কতজন লোক অংশগ্রহণ করেছে? বললেন যে প্রায় 6 লক্ষ মানুষ হজের সফরে। এই নামাজ শুরু হবে আগে শুরু করে দেন। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন, মাসের প্রথম সপ্তাহে বিদ্যুৎ বিলের জন্য আপনারা একটু এক্সট্রা অংশগ্রহণ করে থাকেন। আজকেও করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করেন, আমিন। তো প্রশ্ন করা হলো, এই বছর হজে কতজন ব্যক্তি অংশগ্রহণ করেছেন? বলা হলো আমি তো জানি না। বলেন এই বছরে 6 লক্ষ মানুষ হজে অংশগ্রহণ করছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, বলো তো এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে কতজন লোকের হজ কবুল করা হয়েছে? তো দ্বিতীয় ফেরেশতা বললেন আমি তো জানি না। তো তখন প্রথম ফেরেশতা বললেন, এই 6 লক্ষ মানুষের মধ্য থেকে মাত্র 6 জন ব্যক্তির হজকে কবুল করা হয়েছে। তাহলে সম্মানিত হাজিরিন, হজের ফজিলতটাও যেমন, হজের শর্তটাও তেমন। হজ শুধুমাত্র করলেই হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না। এই জন্য আমি আজকের আলোচনা শুরুতে বলছিলাম, এটা হলো প্রেমের নিদর্শন। বান্দার সাথে মনিবের যে সম্পর্ক, এটা হলো ভালোবাসার সম্পর্ক, এটা হলো প্রেমের সম্পর্ক। প্রেমের নিদর্শনকে মজবুত করার অন্যতম একটা উপায় হচ্ছে এই পবিত্র হজ। সুতরাং শুধু টাকা আছে আমি হজে গেলাম আর হজ কবুল হয়ে গেছে, বিষয়টা এমনটি নাও হতে পারে। আমার টাকা অথবা শারীরিক সুস্থতা আছে, আমি হজে গমন করলাম। যেরকম বিভিন্ন জায়গায় আমি সফরে গমন করি, বিদেশ ঘুরে বেড়াই, ট্যুরে ঘুরে বেড়াই, আমার যদি মানসিক অবস্থাটা ওরকমই থেকে যায়, তাহলে ওই 6 লক্ষের মধ্যে আমি পড়বো কিনা 6 জনের মধ্যে, হয়তো 6 লক্ষের মধ্যে থাকা যাবে, কিন্তু 6 জনের মধ্যে আসা যাবে কিনা সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। এই জন্য সম্মানিত হাজিরিন, এই বৎসরে যারা হজের নিয়ত করেছেন তাদের কাছে বলবো, হজের সফর আসতে আর মাত্র কয়েকদিন বাকি। আপনাদের ফ্লাইট শুরু হয়ে যাবে এই মাসে, হয়তো 15 তারিখের পর থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে। আপনি এখন থেকে একটু ট্রাই করতে শুরু করেন আপনার যাওয়াটা কেমন হবে,
আপনি সেখানে যাওয়ার পরে আপনার মানসিক অবস্থাটা কেমন থাকা দরকার। এত বড় সুবর্ণ সুযোগকে নিজের পক্ষে নিয়ে আসতে চাইলে কতটা বিনয় হওয়া দরকার, কতটা ইখলাস থাকা দরকার, কতটা নমনীয় হওয়া দরকার, এবং আল্লাহর সাথে কি পরিমাণ ভালোবাসার চেষ্টা করা দরকার, ভালোবাসার সম্পর্কটা কিভাবে মজবুত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনি এখন থেকে একটু রিসার্চ গবেষণা শুরু করেন। আপনি বিগত সময়ে যেভাবে খোলা মাঠে ঘুরে বেড়াইছেন, বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াইছেন, আত্মীয় স্বজন বাড়ি ঘুরে বেড়াইছেন, যদি আপনার হজের সফরটাও ঠিক তেমন একটা অবস্থার মধ্যে চলে যায়, তাহলে কিন্তু 6 লক্ষের মধ্যে গণ্য হওয়া যাবে, 6 জনের মধ্যে গণ্য হওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য যেই এজেন্সি থেকে আপনারা কি করছেন, নাম লেখাইছেন অথবা নিবন্ধন করেছেন, সেখান থেকে আপনাদেরকে বিভিন্ন গাইডলাইন দেওয়া হয়, কিছু বই পুস্তকও দেওয়া হবে। আপনার ওই বইগুলাকে ভালোভাবে পড়তে থাকেন, বাংলা আরবি দুইটা মিলিয়ে দেওয়া থাকে যে হজের কোন কাজটা কখন করতে হবে, কিভাবে করতে হবে, কোন দোয়াটা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা দরকার। প্রাইমারি পাস করতে আমরা কত বই পড়ি, কত শিক্ষক পাল্টাই, কত প্রাইভেট পড়ি, যেটার পাস করার দ্বারা দুনিয়াতেই কোনো চাকরি পাওয়া যায় না, পরকালে তো নাই। আর জীবনের সকল গুনাহ আপনার আমার জীবন থেকে মাফ হবে এমন একটা সফর আপনার যদি পড়াশোনা না থাকে, নিজের ব্যক্তিগত একটু চাকচিক্য না থাকে, চেতনা না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র ভ্রমণ হতে পারে, হজের সফরের পরিপূর্ণ ফজিলত অর্জন নাও হতে পারে। এই জন্য সম্মানিত উপস্থিতি, যারা হজে যাবেন তাদের জন্য বলছি, আপনারা এখন থেকে পরিপূর্ণ প্রিপারেশন শুরু করে দেন। আল্লাহর সাথে ভালোবাসা বাড়ানোর প্রিপারেশন। এখন পারিবারিক সাথে সম্পর্ক একটু কমিয়ে দেন, বা বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক একটু কমিয়ে দেন। একটু বেশি নামাজ, বেশি জিকির, বেশি কোরআন তেলাওয়াত, বেশি পড়াশোনা, এগুলোর মধ্যে সময়টাকে একটু বেশি বেশি ব্যয় করার জন্য চেষ্টা করেন। আমি একটু জানার জন্য বলছি, এবছর আমাদের এই মসজিদের আশপাশ এলাকা থেকে বা ভুয়াপুর থেকে কারা কারা হজে যাচ্ছেন একটু দেখি। আসেন যারা, একটু দাঁড়ান, আমরা আপনাদেরকে জন্য দোয়া করবো ইনশাল্লাহ। কারা কারা যাচ্ছেন? এই বাবলু ভাই যাচ্ছেন, আমাদের সানা কাকা যাচ্ছেন, আমাদের আব্দুল মান্নান বিএচি স্যার যাচ্ছেন, আল্লাহ কবুল করেন সকলকে। আমাদের মসজিদের সম্মানিত সদস্য শহীদ ইঞ্জিনিয়ার সাহেব যাচ্ছেন, যে লাল্লু ভাই যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে, আপনারা সুষ্ঠু সুন্দরভাবে গমন করেন এবং ওখানে গিয়েও আমাদেরকে ভুলে যাবেন না। আপনাদের কাছে আরজি, আরাফার ময়দানে যখন থাকবেন আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ভয়পুরবাসীকে ক্ষমা করেন, আমাদের এই মসজিদ মুসল্লি, ইমাম সহ ও খাদেম সহ আমরা যারা এখানে নামাজ আদায় করি, আল্লাহ আমাদের সকলকে যেন ক্ষমা করেন। এই দোয়ার আহ্বান আপনাদের কাছে রাখছি, আল্লাহ কবুল করেন, আমিন। এরপরে আসেন পরের হাদিস ফজিলত সম্পর্কে নবীজি ইরশাদ করেন, হজের সফরে যখন আমরা পয়সা খরচ করি, এখানে আমি আমার অভিজ্ঞতায় বলতেছি, দেশের বাড়িতে অনেক সময় আমরা মুক্ত হস্তে খরচ করি, হজের সফরে গিয়া দেখা যায় যে প্রয়োজনীয় খরচটাও আরও ক্রাইসিস করতে চেষ্টা করি, আরও কমায় দিই, আরও কমায় দিই। এক জায়গায় একটা তওয়াফের জন্য গেলেন বা জিয়ারতের জন্য গেলেন বা উমরা করতে গেলে একটু এক জায়গা থেকে হেরাম বেঁধে আসতে হয়, একটু খরচ হয়, এগুলোকে অনেকে বেশি খরচ মনে করবে, অবচয় মনে করে না। হজের সফরে আপনার সামর্থ্য অনুযায়ী বেশি খরচ করবেন, এটাও আপনার জন্য কল্যাণকর। এই পরের হাদিস থেকে আমরা পাচ্ছি, নবীজি বলেন, আন-নাফকাতু ফিল হাজ্জি, হজের সফরে যদি কেউ টাকা পয়সা খরচ করে, কান-নাফকাতি ফি সাবিলিল্লাহি বিসাবঈ মিআতিন দিআফিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, হজের সফরে যদি কেউ 1 টাকাও খরচ করে, তো সেই 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করা পরিমাণ সওয়াব হবে কতটুকু? বিসাবঈ মিআতিন, সাবউন মানে 7, মিয়াতুন মানে 100। তার মানে হজের সফরে আপনি 1 টাকা খরচ করবেন, আপনার আমল নামায় কমপক্ষে 700 টাকা আল্লাহর রাস্তায় খরচ করার সমান সওয়াব আল্লাহ দান করবেন, সুবহানাল্লাহ। এই জন্য ওখানে ফকির মিসকিনও থাকে, তাদেরকেও আপনি কিছু কিছু দান সদকা করেন, কারণ হজের সফরে আপনি খরচ করতেছেন কার জন্য? আল্লাহর জন্য খরচ করতেছেন। তবে অনেকে টাকা নিয়ে যায় শুধু কেনাকাটা করার জন্য। কি করার জন্য? শুধু কেনাকাটা করবে, স্বর্ণ কিনবে, স্বর্ণে ভালো পাওয়া যায়, একটু দামও কম পাওয়া যাবে, তারপরে আরও অনেক কিছু কেনাকাটার জন্য নিয়ত করেন। কেনাকাটার নিয়ত করেন না, বাকি যদি সামনে পড়ে যায় কিছু কিনলেন, সেটা এক জিনিস। কিন্তু এখান থেকে যখন যাবেন শুধুমাত্র নিয়ম থাকবে, আল্লাহ আমি অদম, আল্লাহ আমি বড় গুনাহগার, আল্লাহ আমি বড় অসহায়, আল্লাহ এই গুনাহ নিয়ে যদি আমি মারা যাই, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই, আল্লাহ আমি গুনাহমুক্তির জন্য তোমার দরবারে হাজিরা দিতে আসতেছি, আল্লাহ তুমি আমার হজকে কবুল করো। মনের মধ্যে শুধুমাত্র এই আকুতি নিয়ে আমাদের হজের সফরে গমন করা। তারপরে আপনি সামনে পড়ে গেছেন বা দোকান সামনে পড়ে গেছে, মন চাইলে কিছু কিনছেন, এর জন্য হজ নষ্ট হবে তা না, কিন্তু নিয়তটাই যেন আমার না থাকে 5 লক্ষ টাকা আলাদা করে নিয়ে গেলাম, এটা দিয়ে স্বর্ণ কিনবো। ওই স্বর্ণ আপনি এখান থেকে বসলেও কিনতে পারবেন। আপনার আত্মীয় স্বজন অনেকেই সৌদিতে আছে, একটু ফোন করে বলে দিলেই তারাও কিনা পাঠায় দিতে পারবে। ওটার জন্য আমাদের মাকসাদ না হয়। এরপরে আসেন
হজের ফজিলত সম্পর্কে পরের হাদিস ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইস্তাআযানতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জিহাদ, আমরা একবার নবীজির কাছে জিহাদের জন্য পারমিশন চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের এত ফজিলত আপনারা অর্জন করতে পারেন, আমাদের কি জিহাদের ফজিলত অর্জন করার কোনো ব্যবস্থা নাই? আমরা জিহাদে অংশগ্রহণ করে জিহাদের ফজিলতটা অর্জন করতে চাই। তো এই কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা প্রস্তাব করলে নবীজি বললেন, ফাকালা জিহাদুকুন্নাল হাজ্জা, তোমাদের জন্য জিহাদ হলো হজের সফরে গমন করা। সুবহানাল্লাহ। তাহলে হজের সফরে জিহাদের সওয়াবও দান করবেন, এই জন্য সফরটা যেন অতটা সুন্দরভাবে হয়। ফজিলত সম্পর্কে পরের হাদিসের মধ্যে আসছে, মান খারাজাল হাজ্জা ফামাতা, কেউ হজের সফরে গিয়ে মারা গেল, হয় না এরকম? হয়। আমরা 15 সালে গিয়েছিলাম, সেখানে ট্রেন দুর্ঘটনায় অনেক লোক মারা গিয়েছিলেন। এরপরে আরেকটা দুর্ঘটনা ঘটছিল, সেটা হলো ওই মিনা থেকে জামারার দিকে যাওয়ার পথে ওখানে একটা চাপের মুখে পড়ে ব্রেক ছিল, ওটার কারণে ওখানে চাপা পড়ে অনেকগুলো মানুষ মারা গিয়েছিলেন ওই বৎসরে। এই হজের সফরে গিয়ে যদি কেউ মারা যায়, তাদের ব্যাপারে নবীজির ঘোষণা, মান খারাজাল হাজ্জা ফামাতা, হজের সফরে গিয়ে কেউ মারা গেল, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কুতিবা লাহু আজরুল হাজ্জি, তার আমল নামায় হজের নেকি লেখা হতেই থাকবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত। সুবহানাল্লাহ। দেখছেন এই সফরটার কত গুরুত্ব। অনেক মুসলিম ভাইরা আছেন যারা এখনো হজে যান নাই, কিন্তু পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করছেন। আমি তাদের জন্য অনুরোধ জানাবো বিনয়ের সাথে, সামনের সফরটা যেন আপনার হজের সফর হয়। কি কন? যারা পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, অনেকেই বলে থাকেন আমার 5টা 7টা 10টা 15টা দেশ ভ্রমণ হয়ে গেছে। আপনি অ্যাজ এ মুসলিম হিসাবে এখনো যদি মক্কা মদিনা ভ্রমণ না হয়ে থাকে, আপনি আজকেই নিয়ত করে ফেলেন। জানি না মালাকুল মউত কখন চলে আসবে, নিয়ত থাকলে না যেতে পারলেও হয়তোবা নিয়তের কারণে আল্লাহ আপনাকে মাফ করবেন। এই জন্য আমরা হজের সফরে নিয়ত রাখি। হজের সফরের ফজিলত সম্পর্কে আরেকটা হাদিস বলে শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা লাকিতাল হাজ্জা, যখন হজ থেকে প্রত্যাবর্তনকারী কোনো হাজির সাথে তোমার সাক্ষাৎ হয়, হজের থেকে ফিরে আসতেছেন এমন কোনো হাজি সাহেবের সাথে যদি তোমার সাক্ষাৎ হয়, ফালিউসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম দাও, নিজের থেকে আগ বাড়িয়ে তাকে সালাম দাও, ওয়াসাফিহু, এবং তার সাথে মুসাফাহা করো। তার সাথে কি করো? মুসাফাহা করো। মুসাফার মাসলাটা বলে দেই, মুসাফা এক হাতে হবে না 2 হাতে হবে? বলেন তো আপনারা। 2 হাতে। মুসাফা এক হাতে না, কিন্তু আমরা অনেক সময় না জানার কারণে এক হাতে করি, এটা হ্যান্ডশিপ হয়। কি হয়? হ্যান্ডশিপ। এটা খ্রিস্টানি কালচার, এটা আমাদের না। আমাদের কালচার হলো মুসাফা করতে হবে 2 হাতে। এবং হাদিসে আসছে, নবীজির সঙ্গে যখন কেউ মুসাফা করতেন, ওই ব্যক্তি নিজের থেকে হাত ইচ্ছাকৃত না সরালে নবীজি হাত ছাড়তেন না। মুসাফার সময় আপনি হাত ধরে রাখলে এতে একে অপরের প্রতি আন্তরিকতা, মহাব্বত বৃদ্ধি পাবে। আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, এই দোয়াও করবেন, আল্লাহ আপনার জন্য আমাদের একে অপরের মধ্যে মহাব্বত এবং ভালোবাসাকে দীর্ঘস্থায়ী করেন, বৃদ্ধি করে দেন। তাহলে হাজী সাহেবটা যখন হজের সফর থেকে ফিরে আসবে, তোমরা তাকে সালাম দাও, তার সাথে মুসাফাহা করো, পারলে মুআনাকা করো, এবং পাশাপাশি অমুরহু আইয়াস্তাগফির লাকা, এবং তাকে তুমি সুপারিশ জানাও যে ভাই আপনি আমার জন্য একটু ইস্তেগফার করেন, আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। যতক্ষণ পর্যন্ত সফর থেকে সে বাড়িতে ফিরে আসে নাই, এই অবস্থার মধ্যে যদি দেখা হয়, ক্বাবলা আইয়াদখুলা বাইতাহু ফাইন্নাহু মাগফুরুন লাহু, সেই ব্যক্তি ঘরে প্রবেশের পূর্বেই যদি তুমি তার সাথে সালাম দাও, মুসাফাহা করো, মুআনাকা করো, এবং তার মাধ্যমে দোয়া করিয়ে নাও তোমার ক্ষমার জন্য, আল্লাহ তাআলা চাইতো তার দোয়া কবুল করে তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে ফাইন্নাহু মাগফুরুন লাহু, ওই ব্যক্তির দোয়া কবুল হবে, সে মাগফুর, সে ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে আসছে। আর নিষ্পাপ ব্যক্তিদের দোয়াও আল্লাহ কি করেন? অপরের জন্য কবুল করে থাকেন। সম্মানিত হাজিরিন, তাহলে হজে সফরের ফজিলত সম্পর্কে আমরা কয়েকটি হাদিস থেকে কিঞ্চিত আলোচনা শুনলাম। হজে যদি কেউ গমন না করে তার কি শাস্তি হয় সে সম্পর্কে কালেকশন শেষ করে দেন, সময় শেষ হয়ে গেছে। সেই সম্পর্কে আমরা 2-1টা হাদিস শুনতেছি, যেহেতু কালেকশন শেষ হয় নাই। নবীজির একটা হাদিস আমরা পূর্বেই বলেছি, যদি কেউ হজ ফরজ হওয়ার পরে হজ না করে মারা যায়, নবীজি সেখানে অভিসম্পাত করেছেন সে যেন ইহুদি অথবা নাসারা হয়ে মারা যায়। এটা হলো একটা প্রথম ধমকি।
আল্লাহ কোরআনে বলছেন ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যেই ব্যক্তি হজ ফরজ হওয়ার পরেও হজ করলো না, তাহলে ওই ব্যক্তির পক্ষে আমার কোনো জিম্মাদারি নাই, আমি তার থেকে অমুখাপেক্ষী। তার মানে আল্লাহ তাকে ক্ষমা করবেন কি করবেন না এর কোনো সিউরিটি নাই, এর কোনো অথরিটি গ্যারান্টি নাই। পরের হাদিসের মধ্যে আসছে মান কানা লাহু মাল, যেই ব্যক্তির সম্পদ আছে হজে গমন করার মতো, ইয়াবলুগহু হাজ্জাল বাইত, হজে গমন করতে পারে, আও তাজিবু আলাইহি যাকাত, এবং তার উপরে যাকাত ফরজ হয়েছে, যাকাত দেওয়া পরিমাণ সম্পদ আছে, ফালাম ইয়াফাল, কিন্তু তিনি হজও করলেন না, যাকাতও দিলেন না, এই ব্যক্তি মৃত্যুর সময়ে তার কি আফসোস হবে? সালা রুজাতা ইনদাল মাউত, মৃত্যুর সময় সে বারবার আফসোস করতে থাকবে, আল্লাহ আমার আর একটু সময় দাও, আমার হায়াতটাকে একটু বাড়ায় দাও, আল্লাহ আমি হজটা করে আসি, আমি যাকাতটা দিয়ে আসি। হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু তার কাছে চলে আসবে, ক্বালা রব্বিরজিউন, আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও, একটু সময় দাও, আমি আমার অসমাপ্ত কাজটা করে ফিরে আসি। যদি কেউ হজ করার সামর্থ্য থাকার পরে বিলম্ব করে, মৃত্যুর সময় তারই আফসোস হবে। পরের হাদিস নবীজি বলেন মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরা, যদি কোনো ব্যক্তির হজে গমনের পথে কোনো বাধা না থাকে, বাধা না থাকে মানে সম্পদ আছে, শারীরিক সুস্থতাও আছে, রাষ্ট্রীয় কোনো বাধাও নাই, অসুস্থও নয়, মারাজুন হাবিস, অসুস্থও নয়, ফামাতা, এই অবস্থায় সে মারা গেল, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু হজ করলো না, ফাল্যামুত ইয়াহুদিয়া আও নাসরানিয়া। আরেকটা হাদিসের মধ্যে একই অভিসম্পাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, সে ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মারা যান। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা হজ করার মতো স্বাবলম্বিতা অর্জন করেছি, বিলম্ব না করে এখন থেকেই আমরা হজের নিয়ত করি এবং আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই মক্কা মদিনার মুসাফির হওয়া পর্যন্ত হায়াত এবং সুযোগ দান করেন, এবং মক্কা মদিনার মুসাফির হয়ে যেন আমরা আল্লাহটাকে সারা দিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।